নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি। তো চলো দেখাই কেমন করে বানালাম। গরম জলে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, লবণ, সাদা তেল দিয়ে ফুটতে দেবো। ফুটছে, এবার 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল আমি দিয়ে দিলাম জলের মধ্যে। তো 70% ভাতটা ফুটে গেলে তখন নামিয়ে নেব। নিয়ে এই গরম জলে দুধ গুলছি, এর মধ্যে কেশর দিয়ে দেবো। সাদা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, বেরেস্তা করে নিলাম। এবার নুন হলুদ জলে আলুটা একটু সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে সাদা তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো কি কি মশলা নিলাম। তার টক দইয়ের সাথে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর এদিকে নিলাম বিরিয়ানি মশলা। তারপর দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এবার গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজা করে নেব। নিয়ে নুন হলুদ মেশানো মাংস দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিতে পার কিছুক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা তেলটা 1.5 চামচ মতো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে তারপর আবার কষাবো। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর চিনি দিলাম, তারপর একটু দিলাম লেবুর রস। তারপর কষিয়ে নিয়ে রেডি বিরিয়ানির জন্য। এদিকে হাঁড়িতে তেল গরম, ঘি দিয়ে দিলাম, 2টো তেজপাতা ফেলে দিলাম। তারপর দিয়ে দিলাম ভাত ছড়িয়ে ছড়িয়ে। ভাত দেওয়ার পরে ভালো করে গুছিয়ে ভাত দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আলুগুলো দেবো। আলুগুলো দেওয়ার পরে তারপরে দেবো মশলা, বিরিয়ানি মশলা, গোলমরিচ আর নুন একসাথে মিশানো আছে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে এবার দেবো মাংস, কটা মাংস দিয়ে দিলাম। আবার তারপরে একটা লেয়ার করব, ভাত দিয়ে দেবো। এরপর উপরে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে কি কালার দুধ দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আবার একটু ভাত দিয়ে দেবো, আর একটা লেয়ার করব। তো ভাত দিয়ে গুছিয়ে নিলাম। আবার 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 দিলাম বেরেস্তা। এবার আবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। দেওয়ার পরে আবার একটু ভাত দিয়ে দেবো। দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে এবার দেবো কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে কি আতর মিশিয়ে রাখা আর দুধের মধ্যে যেটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার উনুনে বসিয়ে দেবো। তারপর রেডি। এবার দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আমার ছেলে আর মেয়ে খেয়ে বলে খুবই টেস্টি হয়েছে। হ্যাঁ, তোমরাও এরকমভাবে বানাও আর খাও, আমাকে কমেন্ট করে জানাও। আর কে কোথা দিয়ে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। নমস্কার।